মাসখানেক ধরে দেশে আনাগোনা কমেছে জ্বালানি ভর্তি জাহাজের। কেননা ইরান যুদ্ধের পর একদিকে বিপর্যয় ঘটেছে শিডিউলে, অন্যদিকে সরকারও কিনেছে কম, যার প্রভাবে সংকট দেখা দিয়েছে যানবাহন থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত। ধরতে গেলে জ্বালানি তেলের প্রায় পুরোটাই মেটাতে হয় আমদানি করে, আর প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সেই নির্ভরতা 1/3। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের কয়লাও আনা হয় বাইরে থেকে। সব মিলিয়ে এই খাতে বছরে ব্যয় হয় প্রায় $15 বিলিয়ন মতো। কিন্তু গেল এক মাসে 5 কার্গো এলএনজি কেনা হয়েছে প্রতি ইউনিট $21 উপরে, যা স্বাভাবিক সময়ের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে জ্বালানি তেলেও প্রতিদিন ভর্তুকি দিতে হচ্ছে $250 কোটি মতো। সব মিলিয়ে বড় আর্থিক চাপে সরকার। এখানে একটা ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ দরকার এনার্জি সেক্টরের জন্য। বর্তমান সরকারের এটা করা উচিত। এক মাসের ভিতরে যদি আমরা খুব দ্রুত পদক্ষেপ না নিই, তাহলে দিস ইজ দ্য লাস্ট ওয়েক আপ কল ফর আস। বাংলাদেশ হয় এই এনার্জি ক্রাইসিস থেকে এবার যদি ট্রানজিশন করে সে নতুন নবায়নযোগ্য প্রকৃতি বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক যদি বিদ্যুতের চাহিদা সমাধান না করে, বাংলাদেশের যে প্রসপারিটির যে প্রসপেক্টটা, এটা কিন্তু টোটালি হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে আমাদের নিঃসন্দেহে এটা যে অনেক দিন ধরে আমার অর্থনীতির ভিতরে দাম না বাড়িয়ে আমি থাকতে পারবো, সেই রকম পরিস্থিতি আমাদের নাই। কারণ আমাদের আর্থিক সক্ষমতাটাই অতখানি নাই। একটা তো আমাদের বৈদেশিক ভারসাম্যের উপরে চাপের ব্যাপার আছে, সেইটাকে হয়তো খুবই ক্ষণস্থায়ী সময়ের জন্য আমরা চিন্তা করতে পারি। সম্প্রতি এই সংকট নিয়ে একাধিক হিসাব তুলে ধরেছে বিভিন্ন সংস্থা। এতে বলা হয়, বর্তমান অবস্থায় প্রতি মাসে বাড়তি ব্যয় হচ্ছে $65 কোটি পর্যন্ত। আর সম্প্রতি সিটিজেন্স প্ল্যাটফর্মে দেয়া হিসাবে বছর শেষে ব্যয় দাঁড়াতে পারে $480 কোটি, যা জিডিপির 1.1%। এছাড়া জ্বালানির বাড়তি দামের কারণে বিপুল পরিমাণে বাড়তে পারে বিদ্যুৎ খাতের ভর্তুকিও। প্রশ্ন হলো, আর্থিক সংকটের এই সময়ে বাড়তি অর্থ আসবে কোথা থেকে? কতখানি আসলে সরকারের ক্ষমতা আছে, এবং সেইটার কারণে কিন্তু আমার অন্যান্য জায়গায় অর্থ বরাদ্দ দেওয়া, আমার যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন আছে, সেইটাকে কিন্তু আমার ক্ষতিগ্রস্ত করতে হবেই মনে হচ্ছে। কারণ হলো যে এর বাইরে সরকারের ঋণ নেওয়া যে অপশনগুলো আছে, তাতে নতুন করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া, যেটাকে আমরা টাকা ছাপানো বলি, ওই ধরনের জায়গায় যাওয়াটা ঠিক হবে না। জ্বালানি তেলের মূল্য আপনার কোনো অবস্থাতে 3 ডিজিটের নিচে নামবে না। তার মানে হলো আমাদের আর্থিক এই যে প্রিপারেশনটা, আমাদের রিজার্ভের উপরে আপাতত তো আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আমরা রিজার্ভের একটা সহায়তা তো নেওয়ার কোনো বিকল্প নাই, কিন্তু এটা লং টার্ম নেওয়া যাবে না। ব্যয়ের চাপ সামাল দিতে বিকল্প উৎস থেকে আমদানির আলোচনাও আছে জোরালোভাবে, তবে সেটিও সহজ হবে না চলমান বাস্তবতায়। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।